মন্দিরের পাশে দাঁড়িয়েছি কেন? আমরা এখানে এই কারণেই আমরা পাহারা দিচ্ছি বা আজকে হিন্দু ভাইয়েরা আমাদের পাশে দাঁড়িয়ে আছে, ইনি একজন হিন্দু মানুষ। ওয়াকাফের বিরুদ্ধে আন্দোলন চলাকালীন ফুরফুরা শরীফে এক অন্যরকম চিত্র দেখা গেল। ফুরফুরা শরীফের পীরজাদা কাশেম সিদ্দিকী এবং সৈয়দ মাহতাব হোসেনকে মন্দিরের সামনে গিয়ে দাঁড়াতেও দেখা গেল। একটা প্রশাসনের একটা ব্যাপক এখানে পাহারা রয়েছে, প্রশাসনিক নজরদারি রয়েছে। এই সভাকে কেন্দ্র করে ফুরফুরা শরীফের একাধিক পীরজাদা এই সভায় এসেছেন এবং এলাকার স্থানীয় মানুষ এসেছেন। ওয়াকাফের বিরুদ্ধে যে প্রস্তুতি সভা 26 তারিখে রয়েছে ব্রিগেড ময়দানে, তারই প্রস্তুতি সভা আজকে ফুরফুরা শরীফে হলো। সেই প্রস্তুতি সভায় কিন্তু অন্যরকম একটা চিত্র দেখা গেল। কাশেম সিদ্দিকী তিনি মন্দির পাহারা দিচ্ছেন ফুরফুরা শরীফে। হঠাৎ কাশেম সিদ্দিকী মন্দিরের কাছে কেন গেলেন সেটা কাশেম সিদ্দিকীর থেকে আমরা জানবো। এই জন্য দাঁড়িয়ে আছি যে আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় দেখছেন মুর্শিদাবাদে যে ঝামেলাটা হয়েছে এবং মালদা মোথাবাড়িতে কি মুসলিমরা আজকে প্রতিবাদ করছে, আন্দোলন করছে। সেই মিছিলে কিছু আরএসএস মার্কা টুপি মাথায় ঢুকে পড়ছে, ঢুকে পড়ে অশান্তি করে চলে যাচ্ছে। আজকের আমাদের দায়িত্ব আছে মন্দিরের পাশে দাঁড়ানো, মসজিদের পাশে দাঁড়িয়েছি কেন? যে কিছু আরএসএস মার্কা যেন এই মন্দিরের ভেতরে ঢুকে যেন ঢিল পাত্র না মারে, না করে। যেমন ভাইয়েরা দাঁড়াচ্ছে, যখনই মিছিল যাচ্ছে মসজিদের পাশে হিন্দু ভাইয়েরা গিয়ে দাঁড়াচ্ছে। এরই নামই তো একতা, এরই নাম তো শান্তি। আজকের ওখানে প্রোগ্রাম হচ্ছে, এখানে দাঁড়িয়ে আছি তার কারণ কিছু দুষ্কৃতী, কিছু আরএসএস মার্কা টুপি মাথায় দিয়ে ঘুরছে, তারা যদি এখানে এসে হামলা করে, তার জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি। আমরা ভারতবাসী, আমরা পশ্চিমবাংলায় থাকি, আমাদের একটা দায়িত্ব আছে যে পশ্চিমবাংলার মানুষ কিভাবে শান্তিতে থাকবে। আমরা যে একসঙ্গে আমাদের ভেতরে যে একটা একতা আছে, এই একতা কিছু মানুষ নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। তো ইনশাল্লাহ আমরা একতাটাকে আরও মজবুত করে রাখবো। আজকে হিন্দু ভাইয়েরা আজকে আমাদের পাশে দাঁড়িয়ে আছে। আজকে এই ফুরফুরা শরীফ একটা প্রতিবাদ সভা হচ্ছে, আপনি গিয়ে দেখেন কত হিন্দু ভাইয়েরা বসে আছে। এখানকার হিন্দুরা আমরা খুব শান্তিপ্রিয়ভাবে থাকি। এই ফুরফুরা শরীফটা হলো খুব শান্ত পরিবেশে আমরা থাকি। তো কিছু মানুষ হয়তো ঢুকেছে অশান্তি লাগাবার জন্য, তাই আমি এখানে আজকে দাঁড়িয়ে আছি। না বানচাল তো করবি। সব থেকে বড় এফেক্ট হবে কি, যে ফুরফুরা শরীফে টুপি দাড়িওয়ালা টুপি মাথায় দিয়ে মন্দিরে ঢিল মারলো, কিন্তু ওরা তো মুসলমান নয়, ওটাও হিন্দু নয়, ওরা হচ্ছে একটা বড় মানে আরএসএস, বড় একটা দুষ্কৃতী। ওরা তো এই কাজ করে বেড়াচ্ছে। যাতে এই কাজটা করতে না পারে, একটা মসজিদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে, ঈদগার পাশে গিয়ে দাঁড়াচ্ছে। আজকে আমরা মন্দিরের পাশে দাঁড়িয়ে আছি, তার কারণ আমরা যেভাবে শান্তিতে আছি সেভাবে শান্তিতে থাকবো। আমরা এখানে এই কারণেই আমরা পাহারা দিচ্ছি বা অ্যাকচুয়ালি এখানে আমরা খুব হিন্দু মুসলমান আমরা একসঙ্গে বসবাস করি। আমরা কোনো রকমভাবে এখানে শুধু নয়, ভারতবর্ষের মধ্যে আমরা হিন্দু মুসলমান ভ্রাতৃত্ব যে একটা আছে, এটা আমরা কোনো রকমভাবে ভাঙতে দেবো না। যারা ভাঙার চেষ্টা করছে, আমরা হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষ মিলে তাদের ঘরে আমরা আইনিগত ব্যবস্থা করে তাদের কঠিন দেবো, এই ব্যবস্থার মধ্যে আমরা কিন্তু ঘুরছি। যেমন আরএসএসরা চাইছে হিন্দু মুসলমানদের একটা গণ্ডগোল লাগাবার চেষ্টা করছে, আর আমরা চাইছি ওদের ঘরে একটা কঠিন শাস্তি, মানে সরকারের কাছে এইটাই আমরা চাইছি। কারণ আমাদের ভয় হয় আমাদের এই সুন্দর জায়গা, সুন্দর পরিবেশ, ফুরফুরা শরীফে এইরকম সুন্দর পরিবেশটা যাতে নষ্ট না হয়, সেই জন্য আজকে আমরা দু ভাই এখানে পাহারা দিচ্ছি। আমার নাম পীরজাদা সৈয়দ মাহতাব হোসেন। আমার হিন্দু ভাইয়েরা আমাদের পাশে দাঁড়িয়ে আছে, আজকে হিন্দু ভাইয়েরা আমাদের পাশে দাঁড়িয়ে আছে। ইনি একজন হিন্দু মানুষ, কিন্তু আমাদের সঙ্গে একটা আত্মীয়তার মতো আছে। এখানে যতজন পরিবার আছে দেখছেন, যত পরিবার, সব আমাদের সঙ্গে একটা আত্মীয়তা আছে, সম্পর্ক আছে, সব ভাই ভাই। কি গো সনদবাগ কতটা ভাই ভাই সব দাদা হুজুর বাপ 14 বুঝ হয়ে গেছে, ভাই ভাই সব। হ্যাঁ একদম মিলেমিশ ভালো, খুব ভালো, খুব সুন্দর। ওনারা আব্বারা ফাবারা ভাইরা সমস্ত সব ভালো। আমি কাজ করি সব এইখানেই করি।